হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে আলোচনা স্থগিত হওয়ার পর গেল মঙ্গলবার ইসরায়েলি বিমান ও স্থল অভিযানে নিহত হয়েছেন শত শত ফিলিস্তিনি। নিহতদের অনেকেই নারী ও শিশু। এই আবহে গাজায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকরে চাপ দেওয়ার জন্য ইসরায়েলে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। স্থানীয় সময় সোমবার জেরুজালেমে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারের সঙ্গে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন কাজা কালাস। এ সময় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করেন তিনি। পাশাপাশি গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। Unfortunately, my visit comes at a difficult time. দুর্ভাগ্যবশত আমরা এমন এক কঠিন সময়ে সফরে এসেছি যখন যুদ্ধবিরতি ভঙ্গের ফলে ভয়াবহ প্রাণহানি ঘটেছে। এটি নিঃসন্দেহে নিন্দনীয়। আর গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় আমরা হামাসের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। আমাদের অবশ্যই আলোচনা করতে হবে যে গাজার শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, ভবিষ্যৎ কেমন হবে। ইউরোপীয় ইউনিয়ন সেই আলোচনায় অংশগ্রহণ করতে প্রস্তুত, যাতে ভবিষ্যতে এই সমস্যাগুলি রোধ করা যায়। এছাড়াও সোমবার আলোচনার সময় যুদ্ধবিরতি, জিম্মি মুক্তির চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নে অবিলম্বে ফিরে আসার আহ্বান জানাবে বলে জানিয়েছে তার কার্যালয়। গাজার মানবিক সহায়তা নিরবিচ্ছিন্নভাবে পৌঁছানো এবং টেকসই বণ্টনের গুরুত্ব সম্পর্কেও কথা বলবেন কালাস। এর আগে মিশরে যাত্রাবিরতির সময় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান তিনি। স্থানীয় সময় রোববার মিশরের কায়রোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।